আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে, যেখানে আমরা আপনাদের সাথে আজকে শেয়ার করব অনার্স ভর্তি প্রথম রিলিজ স্লিপ আবেদন নিয়ম সম্পর্কে। ইতোমধ্যেই আপনারা অবগত আছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি 2024-25 সেশনের প্রথম রিলিজ স্লিপ আবেদন 2025-এর সার্কুলার দিয়েছে, যা গত 28 আগস্ট প্রকাশ করছে এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত। তো এখন আমরা জেনে নেব যে কারা কারা এই রিলিজে আবেদন করতে পারবে। যারা প্রথম বা দ্বিতীয় মেরিট লিস্টে সুযোগ পাননি বা ভর্তি বাতিল হয়ে গিয়েছিল, তাদের জন্য এই রিলিজ স্লিপ আবেদন খুবই গুরুত্বপূর্ণ। রিলিজ স্লিপ কি, যেটা অনেকেই প্রশ্ন করে থাকেন। মেরিট লিস্টে ভর্তি না হওয়া বা ভর্তির সুযোগ হারানো শিক্ষার্থীদের জন্য এনইউ প্রতি বছর অতিরিক্ত আসন পূরণের জন্য এই রিলিজ স্লিপ আবেদন প্রক্রিয়াটি চালু করেছে। ঠিক একইভাবে 2025 এর প্রথম রিলিজ স্লিপ আবেদন শুরু হয়েছে। এখন জেনে নেব যে এই রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে। 1. যারা মেরিট লিস্টে কোনো কলেজে সুযোগ পেয়েও ভর্তি হননি, অথবা যারা ভর্তি বাতিল করেছেন, এক কথায় যাদের সাবজেক্ট বা কলেজ পছন্দ হয়নি। এছাড়াও যারা একেবারেই মেরিট লিস্টে সুযোগ পাননি, মানে প্রথম এবং দ্বিতীয় যে মেরিট লিস্ট প্রকাশ করছিল সেখানে সুযোগ পায়নি। তো আমরা ধাপে ধাপে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। এটা কিন্তু একদম আপনি বাসাতে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন, ল্যাপটপ বা পিসি দিয়ে আবেদন করতে পারবেন। এর জন্য আপনার কোনো কম্পিউটার দোকানেও যেতে হবে না, অ্যাট দ্য সেম টাইম আপনার কোনো টাকা তাদেরকে দিতে অথবা কলেজে পেমেন্ট করতেও হবে না, অ্যাট দ্য সেম টাইম কলেজে কোনো ফর্মও জমা দিতে হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে রিলিজ স্লিপ 2024-25 সেশন রিলিজ স্লিপ আপনার গত 28 আগস্ট প্রকাশ করে, যার আবেদন প্রক্রিয়া চলবে আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আমরা এখানে ছবির মাধ্যমে দেখাচ্ছি কি জন্য অনেক বেশি বড় লক্ষ্য এনইউ বা ন্যাশনাল ইউনিভার্সিটি সাইট আপনারা জানেন যে অলমোস্ট টাইমই ডাউন থাকে, সেটা রেজাল্ট জনিত ব্যাপারে হোক অথবা আবেদন কোনো প্রক্রিয়ার জন্য। তো যাক, কষ্ট করে ছবির মাধ্যমে একটু দেখে নিন আবেদন করার নিয়ম। আবেদন করতে প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এনইউতে আপনার করতে হবে, লগ ইন করতে হবে, যেটা আমরা লিঙ্ক প্রথম কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখানে লগ ইন করার পর রিলিজ স্লিপ অপশানে গিয়ে কলেজ বেছে নিতে হবে। তো লগ ইন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অনার্স অ্যাপ্লিক্যান্ট লগ ইন, ক্লিক হিয়ার, এখানে ক্লিক করবেন। তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেবে যে অ্যাপ্লিক্যান্ট অ্যাকাউন্ট লগ ইন অনার্সের জন্য। তো সেখানে আপনি কি করবেন, অ্যাপ্লিকেশন আইডিটা দিবেন এবং অ্যাট দ্য সেম টাইম পিন নাম্বারটা দিয়ে লগ ইন করবেন। ঠিক আছে, লগ ইন করার পর আপনি এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সেখানে অনেকেই প্রশ্ন করে কতটি কলেজ পছন্দ করা যাবে। আপনি সর্বোচ্চ 5টি কলেজে রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। তাই এখানে সঠিকভাবে বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শুরু করে প্রথম দিকে আপনি সেই কলেজগুলোই দিবেন, সাবজেক্টগুলো দিবেন যেগুলোতে আপনার আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, এবং তৃতীয় ধাপে যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, চতুর্থ এবং পঞ্চম ধাপে মোট 5টি কলেজ ও সাবজেক্ট চয়েস দিবেন। এখানে অনেকেই প্রশ্ন করে কয়টি সাবজেক্ট চয়েস দিতে পারবো। সাবজেক্ট চয়েসের কোনো লিমিট নেই, যতটা সাবজেক্ট ফাঁকা আছে আপনি সব সাবজেক্টই দিতে পারবেন আপনার গ্রুপ অনুসারে। তো এখানে ছবিতে দেখতে পাচ্ছেন ফার্স্ট কলেজ। এখানে আসার পর যেগুলো আপনার ইলিজিবল কোর্স আছে সেই কোর্সের থেকে আপনি সিলেক্ট করে নেবেন, তারপরে কলেজ সিলেকশন করবেন এবং সাবজেক্ট সিলেকশন, অ্যাট দ্য সেম টাইম প্রিপারেড সাবজেক্ট লিস্ট। এইভাবে প্রথমটা যখন শেষ হবে তখন সেকেন্ড অপশানে যাবেন, এইভাবে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অপশানে যাওয়ার পর আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করবেন সেটা এই ধাপে যে সাবমিট করার পরে আপনাকে এইরকম একটা কপি তারা দিবে, যেটা হচ্ছে আপনার ফার্স্ট রিলিজ স্লিপ স্টুডেন্ট কপি। এই কপিটা আপনার কোথাও জমা দিতে হবে না। 5টা কলেজে মোট আপনার হচ্ছে আবেদন করতে পারবেন। আপনি কি এখন 5টা কলেজে দিবেন না, তার কোনো প্রয়োজন নাই। বরং এই কপিটা আপনি ডাউনলোড করে আপনার কাছে রেখে দিবেন, যেটা পরবর্তীতে আপনি যেই কলেজে ভর্তি হবেন সেখানে যদি তারা চায় সেক্ষেত্রে আপনি সাবমিট করবেন। ঠিক আছে, তো
এখন গুরুত্বপূর্ণ কিছু তারিখ জেনে নিই যে রিলিসিভ আবেদন শুরু হয়েছে আপনার 28 আগস্ট থেকে, যা চলবে 9 সেপ্টেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। শেষ মুহূর্তে অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব আবেদনটা করে নিন। প্রথম দিকে করলে হয়তো বা ভালো হবে আর কি, কী জন্য সার্ভার জনিত সমস্যা থাকে। পরবর্তী ধাপ অনুসারে যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে রিলিসিভের আবেদন শেষে আশা করা যাচ্ছে 4 থেকে 7 দিনের মধ্যে প্রথম মেরিট লিস্ট, মানে প্রথম রিলিসিভের মেরিট লিস্ট প্রকাশ করবে। তখন সেই তালিকায় নাম আসলে নির্দিষ্ট কলেজে গিয়ে ভর্তি হতে হবে আপনাকে, মানে ফিটা জমা দিয়ে, যেটা ভর্তি ফি আর কি। তো যাক, আশা করি আজকের ভিডিও থেকে অনার্স ভর্তি প্রথম রিলিসিভ আবেদন 2025 নিয়ে পরিষ্কার ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।